শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠান দীর্ঘদিন ধরে দেখছেন, সকলকে স্বাগত। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বিশেষ টোটকা, এটা খুব ইম্পর্টেন্ট তিনটি জিনিস। একটা হচ্ছে যাদের ব্যবসায় লাভ হচ্ছে না, যাদের ব্যবসা করছে, পরিশ্রম করছে, সেই অনুযায়ী অর্থ আসছে না। এই দুর্গাপুজোয় সপ্তমী, অষ্টমী, নবমী তিনটিকেই বলা হয় মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী। এই তিনটি তিথিতে যে কোনো একদিন এটি করবেন, করে মূল দরজার সামনে, দোকানের দরজা অথবা দোকান যদি বাড়ির মধ্যে থাকে বাড়ির দরজায় টানাবে। হলুদ রঙের একটা কাপড় নেবেন, একটু সিদ্ধি, 3টি শুকনো লঙ্কা, 3টি লক্ষ্মী কড়ি, একটা গোটা কাঁচা হলুদ। খুব কঠিন জিনিস কিছু নয়। একটা হলুদ কাপড়, একটু সিদ্ধি, 3টি শুকনো লঙ্কা, 3টি লক্ষ্মী কড়ি এবং একটা কাঁচা হলুদ। যে কোনো একদিন, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী, এটা সুন্দর করে ওই হলুদ কাপড়টা পুটুলি করে দোকানের দরজার ওপরে অথবা বাড়ির মধ্যে, দোকান অনেকের থাকে, সেক্ষেত্রে বাড়ির দরজা বা বাড়ির দোকানের ওপরে রাখবে। প্রথম হচ্ছে ব্যবসায় নজর দোষ খুব খারাপ, আপনার উন্নতি হচ্ছে, আরেকজন সেই উন্নতিটা সহ্য করতে পারছে না, সেই দোষটা কেটে যাবে। 2 নম্বর, পুজোর পর থেকেই দেখবেন আস্তে আস্তে ব্যবসাটায় লাভের মুখ দেখবে। কারা এই টোটকাটা করবেন? যাদের লাভ কম হচ্ছে, যাদের ব্যবসাটা ভালো হচ্ছে না তাদের, যাদের ভালো চলছে তাদের জন্য নয়। যারা পড়াশোনা করছেন কিন্তু পড়া ভুলে যাচ্ছেন, সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিনের যে কোনো একদিন বা 3 দিনই করতে পারেন। 11টি তুলসী পাতা একটু মিশ্রি শরবতের সঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে। প্রত্যহ করতে পারলে খুব ভালো, কিন্তু সপ্তমী, অষ্টমী, নবমী যদি করেন তাহলে এই টোটকার এফেক্টটা এরকম ভাবে আসবে যে পড়া ভুলে যাও, পড়ছে, মেধা আছে কিন্তু পড়াটা ভুলে যাচ্ছে। সেটা সাইকোলজিক্যাল এফেক্ট হতে পারে, মেন্টাল এফেক্ট হতে পারে, স্মৃতি ভ্রংশতা হতে পারে। তার জন্য রাশিচক্র দেখার প্রয়োজন আছে, কিন্তু এতে পড়াটা ভুলে সে যাবে না। আরেকটি জিনিস হচ্ছে, যারা ইন্টারভিউ দিতে যাবেন পুজোর পর বা কোনো সময়ও যদি ইন্টারভিউ দিতে চান, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা কিন্তু সপ্তমী, অষ্টমী, নবমীর মধ্যেই জোগাড় করতে হবে। কি কি? বিড়ালের 8খানা লোম আর কুকুরের নখ, 3টি কুকুরের নখ, বিড়ালের লোম 8টি, লাল কাপড়ের মধ্যে বেঁধে প্যান্টের পকেট, পেছনের পকেট, সামনের পকেট, ভেতরের পকেট, যে কোনো একটা জায়গায় নিয়ে ইন্টারভিউতে যাবে। তাহলে ফিজিক্যালি যখন পরীক্ষাটা হবে, মানে একদম সামনে গিয়ে ইন্টারভিউ দেবেন, তখন ইন্টারভিউ যারা নেবে তারা আপনার ইন্টারভিউতে অ্যালাউ করবে এবং আপনি চাকরিটা পাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ টোটকা। কিন্তু সপ্তমী, অষ্টমী, নবমী কিন্তু বিড়ালের লোম এবং কুকুরের নখটা অ্যারেঞ্জ করতে হবে। এটা দুর্গাপুজোর টিপস। দুর্গাপুজোর পরেও আপনি করতে পারেন, পারেন না তা না, সেটা শনি, মঙ্গল, পূর্ণিমা, কিন্তু দুর্গাপুজোর মধ্যে করলে সবচেয়ে বেশি এফেক্টিভ। যাদের চূড়ান্ত দাম্পত্য অশান্তি, তারা সপ্তমী, অষ্টমী, নবমী কি করবেন? আমি তো ফোন ধরে নেই। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। আমি দুর্গাপুর থেকে বলছি। ডেট অফ বার্থ, টাইম? 1 জানুয়ারি 1985। দাঁড়ান, 1 জানুয়ারি
1985 টাইমটা বলুন। টাইমটা রাত্রি 7:30 থেকে 8টা হবে। আচ্ছা, কোথায় জন্মটা? এটা বর্ধমান হয়েছে। একদম কি জানতে চাইছেন? ওর বিবাহ দায়িত্ব একদম সংসারী দায়িত্ব ভাই। প্রথম হচ্ছে ওর এই ডেট অফ বার্থ আপনার সন্তানের। হ্যাঁ সন্তান। আচ্ছা, প্রথম হচ্ছে বিয়েটা হয়নি, কবে হবে? হ্যাঁ বিয়েটা নিয়ে প্রশ্ন, আর সংসারী জীবনটা কিরকম যাবে। আচ্ছা, না বিয়েটা নিয়ে প্রশ্ন মানে বিয়েটা হয়নি না, হয়েছিল ফার্স্ট ম্যারেজটা কেটে। আচ্ছা আচ্ছা, তাহলে ফার্স্ট ম্যারেজটা ওর ডিভোর্স হয়ে গেছে, সেকেন্ড ম্যারেজের কথা বলছেন তাই তো? একদম। আচ্ছা, সেকেন্ড ম্যারেজের যোগটা ওর রাশি অনুযায়ী নভেম্বরের এন্ড থেকে শুরু হচ্ছে। এই নভেম্বর 2024 থেকে এই টাইমটা থাকবে 26 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু সেকেন্ড ম্যারেজে যে ভুল মানে ভয়টা পাচ্ছেন বা একটা আতঙ্কগ্রস্ত হচ্ছেন, সেই ভয়টা কিন্তু নেই। কিন্তু সেক্ষেত্রেও রাশিচক্রটা যদি পাত্রীর বিচার করে নেন তাহলে ভালো হবে। সেকেন্ড ম্যারেজটা ওর টিকবে এবং সেটা ডিভোর্স হওয়ার ভয় নেই, ঠিক আছে? এবং না, বেসিক ব্যাপারটা হচ্ছে চেনা পরিচিতির মধ্যে হতে পারে, একটা অ্যাফেয়ার করতে পারে। নভেম্বর 2024 থেকে 26 ফেব্রুয়ারি এই স্প্যানটার মধ্যে ওর বিয়েটা হবে। তবে ফেব্রুয়ারি 2025 থেকে জুলাই সেইটা সবচেয়ে বেশি যোগ, ঠিক আছে? লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, রবিবার শুক্রবার বুধবার নিযোগী ও খড়দহ, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়াফুলি। এছাড়া অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। যখন প্রয়োজন হবে তখন বুকিং নাম্বারে ফোন করে অনলাইন কনসালটেশন টাইমটা ঠিক করে নেবেন এবং নিয়মটা জেনে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন করবেন। আমার লাইভ যারা দীর্ঘদিন ধরে দেখছেন তারা নিয়মটা জানেন। জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। আসন্ন দুর্গাপুজো, নবরাত্রি এবং মহালয়ার অমাবস্যায় গ্রহ পীড়ায় যারা সমস্যায় ভুগছেন তাদের জন্য সমস্ত রকম তন্ত্রোক্ত ক্রিয়া করা হবে। এছাড়া ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। আজকেই আপলোড হয়েছে, নবরাত্রি করলে আপনাদের সব আকাঙ্ক্ষা পূর্ণ হবে। এছাড়া ফেসবুক পেজ ট্যাগ করে নেবেন পণ্ডিত শ্রী অর্পণ, অনুষ্ঠানটা দেখতে পাবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে 8টা ভাগ্যলোক বুকিং চলছে। যারা বুকিং করবেন তারা ফ্রন্টস কলে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে বুকিং। এছাড়া অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য একটা গুরুত্বপূর্ণ, বিশেষ গুরুত্বপূর্ণ একটা আইটেম। হ্যালো, বলুন 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 বলুন। শ্রী গুরু জয়। ডেট অফ বার্থ, টাইম? 24 আগস্ট 2007। 24 আগস্ট, আস্তে আস্তে, 24 আগস্ট 2000, 24/11/2007। 24/11? হ্যাঁ, 24/11/2007, তাই তো? হ্যাঁ। টাইমটা বলুন। 12টা, দুপুর 12টা। কোথায় জন্মটা? হ্যাঁ, জন্মটা কোথায়? চুচুড়া। টেলিভিশনটা সাউন্ডটা একটু মিউট করে দিন, ঠিক আছে? আচ্ছা, এটা কত চ্যানেল একটু বলতে পারবেন? এটা সৃষ্টি চ্যানেল। হ্যাঁ, এটা চ্যানেলটার নাম সৃষ্টি চ্যানেল। ডিসি কোড নাম্বারটা? নাম্বারটা আপনার ওখানে যে নাম্বার সেটা তো এখানে থাকে না, সেটা আমি বলবো কি করে? এইমাত্র দেখছিলাম একটা চাপ লেগে ঘুরে যাচ্ছে ইয়েটা। ও আচ্ছা আচ্ছা, ফোনে পেয়েছেন, চাপ লেগে ঘুরে যাওয়ার কিচ্ছু নেই। আপনি প্রশ্ন করেছেন যখন, বলুন কি বলছেন। পড়াশোনার ব্যাপারে একটু বলতে চাই। কোন ক্লাসে পড়ছে? 11। মানে সায়েন্স, আর্টস, কমার্স কি নিয়ে? এইচএস, আস্তে আস্তে এইচএস পাস করবে, ভালোভাবে অনার্স পেতে পারে, উচ্চ শিক্ষার যোগ আছে, ঠিক আছে?
আর শনি সপ্তমে, অতএব রবির ঘরে শনির প্রতিকার করবেন। ঠিক আছে, আচ্ছা এর থেকে ভালো কিছু জানতে গেলে সার্চ করে নেবেন। প্রতিদিন এই সময় অনুষ্ঠান হয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন দুটো প্রশ্ন করবেন, ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। বুকিং চলছে। রবিবার, বুধবার, শুক্রবার নিজ গৃহ খড়দহ, বুকিং চলছে। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 6টা। মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে বিকেল 5টা। আর বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, সেটারও বুকিং চলছে। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করুন। আগামী মহালয়ার অমাবস্যা আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং মহা দুর্গা পুজো সংগঠিত হবে। নবরাত্রি এবং দুর্গা পুজোয় গ্রহ পীড়ায় যারা কঠিন ভাবে ভুগছেন তাদের জন্য প্রতিকার প্রত্যেক বছর তৈরি হয়, এবারেও হবে। হ্যালো, শ্রী গুরু জয়, বলুন। নমস্কার। ডেট অফ বার্থ, টাইম? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 8/8/2003। 8/8। হ্যাঁ হ্যাঁ। টাইম? টাইম হচ্ছে বেলা দুপুর 2:05। কোথায় জন্মটা? জন্ম হচ্ছে বীরভূমে। বলুন কি জানতে চাইছেন? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। দুটো প্রশ্ন করতে পারবেন, একটা প্রশ্ন বলুন কি? ওর ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। ও কোন ক্লাসে পড়ছে এখন? ও এখন গ্রাজুয়েশন করলো এবার। সেটা কি অনার্স নিয়ে করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাস্টার ডিগ্রি করতে পারে অথবা মানে উচ্চ শিক্ষার যোগ্য এমনিই আছে, প্রফেশনাল কোনো কোর্স করতে পারে। ঠিক আছে, আচ্ছা এইটা মাথায় রাখতে হবে। 2 নম্বর, ওর মঙ্গলটা কিন্তু কুম্ভে বকরি, এটা কিন্তু অবস্থানটা অশুভ। 4র্থে মঙ্গল বকরি, এই জায়গাটাকে কিন্তু আপনি ইমিডিয়েটলি প্রতিকার করার চেষ্টা করবেন, নাহলে পরবর্তীকালে বিবাহ এবং অন্যান্য ক্ষেত্রেও সমস্যা তৈরি হবে। মঙ্গল এবং শনির অবস্থানটা ভালো না, শনিটা অষ্টমে, মঙ্গলটা 4র্থে। মঙ্গলের এফেক্টটা বিবাহের ক্ষেত্রে অনেক রকম সমস্যা তৈরি করবে। আর উচ্চ শিক্ষার যোগ আছে এবং 24 থেকে 26 বছর এই স্প্যানটার মধ্যে ওর কর্মযোগ, সরকারি চাকরির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে হরোস্কোপে। সেইভাবে যদি প্রস্তুতি নিতে পারে অবশ্যই ভালো হবে। হ্যাঁ, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমার গুরু ভাই বোনরা ফোন করছেন, এটাই আমার আনন্দ। আমার একমাত্র গুরু আচার্য শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব, নিগমানন্দ সরস্বতী এবং গুরু পরম্পরা সাধক বামাকে। অতএব যারা তন্ত্রের কথা চ্যানেলে বলে তাদের জানা উচিত তন্ত্র সিদ্ধ গুরুর সন্তান আমরা, সদ্গুরু ভগবানের শিষ্য। গুরু বিনা কিছু হবে না। মন্ত্রমূলং গুরু বাক্য, ধ্যান মূলং গুরু মূর্তি, পূজা মূলং গুরু পদ। গুরুর বাক্য মন্ত্রের মতো মানতে হবে, ধ্যান করতে হবে গুরুর রূপ, আর পুজো করতে হবে গুরুর পুজো। এটা মাথায় রাখলেই সবকিছু পাওয়া যায়। কিন্তু আমাদের অদ্বৈত চেতনার একটা বিশেষ অভাব আছে। আমরা গুরু ছেড়ে দেব দেবী ভগবানের বিশ্বাসটা বেশি, সেই জন্য আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আসন্ন মহালয়ার অমাবস্যায় আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। মহানিশায় সেই বামাকালীর শ্রীমূর্তি দর্শন করুন, সেখানে এই শ্রীমূর্তির ক্রিয়া অবশ্যই ওই মহালয়ার অমাবস্যা এবং নবরাত্রিতে আমার বাসভবনে দুর্গা পুজো, কুমারী পুজো, হোম এবং যত ধরনের গ্রহপীড়া সংক্রান্ত সমস্যা রয়েছে, কালসর্প, মাঙ্গলিক সাড়ে-সাতি, ধাইয়া, শত্রুনাশ, বাস্তুদোষ, দাম্পত্য অশান্তি, ডিভোর্স,
সন্তান অমনোযোগী পড়াশোনায়, প্রত্যেকটি সমস্যা গ্রহ থেকে সৃষ্টি হয়। গ্রহ পীড়া মানেই হচ্ছে প্রারব্ধ জনিত কর্ম। গত জন্মগুলোর কর্মটা রিফ্লেক্ট হয় লাইফ কোষ্ঠীতে বা কোষ্ঠীতে। এটা দেখবেন জ্যোতিষরা বলে না এটা, তার কারণ জ্যোতিষরা জানেই না যে কর্মফল কি আর কর্মফলের রিফ্লেকশন হয় কি করে। সেইটা গ্রহ পীড়ার জন্যই প্রত্যেকটি গ্রহের ইষ্ট দেবী হচ্ছে সেই দশমহাবিদ্যা, সেই মহামায়া, সেই দক্ষিণাকালী, তারা, ত্রিপুরা সুন্দরী। এনারা কেউ আলাদা নয়, সবই এক। ভগবানটা একজন, ভগবানটা দুজন নয়। এটা সবসময় বলার চেষ্টা করি, যতদিন বেঁচে থাকবো বলবো, কারণ অদ্বৈত চেতনা যতক্ষণ না আসবে ততক্ষণ ঈশ্বর ঈশ্বর করে যাবেন, ঈশ্বর বলে কি বস্তু বুঝবেন না। হ্যালো, বলুন। শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। বলুন। বলছি আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। জন্ম তারিখ, সময়, স্থানের নাম। হ্যাঁ, কি বলছেন? জন্ম তারিখ, সময়, স্থানের নাম। ও 22 নভেম্বর দাঁড়ান 97। দাঁড়ান দাঁড়ান 22 নভেম্বর 1997, টাইম দুপুর 12টা। আচ্ছা, কোথায় হয়েছিল জন্মটা? কলকাতা। আচ্ছা, কি জানতে চাইছেন? ও এই চাকরি বাকরি ব্যাপারটা। আচ্ছা, চাকরির চেষ্টা করছে? হ্যাঁ, চেষ্টা তো করছে। 25 সালের ফেব্রুয়ারি থেকে একটা ভালো যোগ করছে। যোগটা শুরু হচ্ছে ডিসেম্বর থেকেই, কিন্তু এফেক্টটা ফেব্রুয়ারি থেকে দেবে। সে 25 সালে কিন্তু ও চাকরি পাবে, সেই যোগ রয়েছে। হ্যাঁ, আর মাথায় রাখবেন শনিটা বকরি রয়েছে, শনির একটু প্রতিকার করে নিতে হবে। আর কিছু জানছে চাইছেন? এখন এই বছর হবে না নাকি? ব্যাপারটা আগে ভালো করে বুঝুন। ওর যোগটা অরিজিনালি ফেব্রুয়ারি থেকে, এবছর নভেম্বর থেকে যে যোগটা শুরু হচ্ছে তাতে যদি পায়ও সেটা খুব স্যাটিসফাইড হবে না। স্যাটিসফাইড জব হবে ফেব্রুয়ারি 2025 থেকে জুলাই, ওই স্প্যানটার মধ্যে চেষ্টা করুক, অবশ্যই হবে। শনিটা বকরি রয়েছে, শনির প্রতিকারটাও করা দরকার একটু। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি চাই আপনাদের সন্তানদের সময় মতো চাকরি হোক, বিয়ে হোক। আমি চাইলে হবে না তো, ভাগ্যটা তো সে নিয়ে এসছে। আমি কি করছি, আপনার ভাগ্যটাকে বলছি। অতএব অনেক জ্যোতিষ আছে আপনাদের মনের মতো কথা বলে, আমি সেটা পারি না, কারণ আমি রিডিংটা যা দেখেছি তাই বললাম। অবশ্যই চাকরি পাবে, এটার জন্য ভেঙে পড়ার কিছু নেই, চেষ্টা চালাক। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্য লোক, প্রতি শনিবার বুকিং চলছে সন্ধ্যা 6টা থেকে 8টা। রবিবার, শুক্রবার, বুধবার নিজ গৃহ খড়দহ বুকিং চলছে। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা। আপনার যখন সুবিধা আপনি আপনার মতো করে অনলাইনে বুকিং করতে হবে, নিয়মটা সেখানে জেনে নেবেন। অনলাইন ক্লাস, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র এবং বেদান্তের ক্লাস চলছে। যারা ভর্তি হতে চান ভর্তি হতে পারেন, কোনো সমস্যা কিছু নেই। আসন্ন দুর্গাপুজো, নবরাত্রি এবং মহালয়ার অমাবস্যা, গ্রহ পীড়া জনিত কঠিন পীড়া, বিভিন্ন ধরনের সমস্যা, সেই সমস্যায় জর্জরিত আমরা সাংসারিক জীব যারা, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য বছরের অন্যান্য যে তত তিথি, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি তিথি পিতৃপক্ষ শেষ, দেবী পক্ষের সূচনা। টানা 9টা দিন নবরাত্রি এবং আমাদের শারদীয় বার্ষিক দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো আমার নিজ বাসভবনে সংগঠিত হয়। কুমারী পুজো, হোম এবং বিশ্ব শান্তির উদ্দেশ্যে এই মহামায়ার দুর্গাপুজো প্রত্যেক বছর সংগঠিত হয়। যারা পুরনো ক্লায়েন্ট তারা খুব ভালো জানেন, তারা অনেকেই আসেন, আপনারাও আসবেন। এবং সেখানে হোম, চণ্ডীপাঠ, কুমারী পুজো এবং কালিকা পুরনোক্ত মতে মায়ের পুজো এবং তন্ত্রোক্ত বিরাচরে চণ্ডী ক্রিয়া হয়। সেইখানে সমস্ত গ্রহ পীড়া যত সমস্যায় ভুগছেন তার প্রত্যেক বছর ক্রিয়া করা হয় এবং মহালয়ার অমাবস্যায় বিশেষ ক্রিয়া করা হয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বইগুলোকে একটু কালেক্ট করবেন। অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল,
সন্মোহনতন্ত্র, গৃহস্থের টোটকা, প্রত্যেকটি বই আপনি নিজে প্রয়োগ করে অনেকভাবে উপকৃত হতে পারেন। এটা ঘরোয়া টোটকার মাধ্যমে সমস্ত বিষয়গুলো দেওয়া আছে। তার জন্য বইটা কালেক্ট করতে হবে। লাইফ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য, যারা ভবিষ্যৎ জানতে ইচ্ছুক, যাদের বাবা মায়েরা খুব দুশ্চিন্তাগ্রস্ত, সন্তানের কি হবে, আয়ু কত, অর্থনৈতিক অবস্থা কি হবে, কেরিয়ার কি হবে, বিবাহ কি হবে, এর তো জানার শেষ নেই। রাশিচক্র আর দুটো হাত, এই দুটো মিলেই জ্যোতিষ নয়। জ্যোতিষের আরেকটি নাম হচ্ছে সামুদ্রিক শাস্ত্র, সমুদ্রের মতো গভীর। একটা ইলাবোরেট লাইফ হরোস্কোপ আপনার দিশা দেখাবে। প্রতিটা পাতায় রিপোর্টটা লেখা থাকবে বাংলায়, অথবা চাইলে ইংরেজিতে, অথবা হিন্দিতে। আপনি নিজে নিজে সমস্তটাই জানতে পারবেন। স্বল্প পরিসরের সময়, অনুষ্ঠান প্রায় শেষের মুখে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। গৃহে শান্তি এবং দাম্পত্য শান্তির জন্য সপ্তমী, অষ্টমী, নবমী ঈশান কোণে একটা গামলায় গঙ্গা জল রেখে সেখানে সুগন্ধি ফুল রাখতে হবে, প্রত্যেকদিন পাল্টাতে হবে। সপ্তমী, অষ্টমী, নবমী করতে হবে, বিশেষ করে বেডরুমে করতে পারেন। ঈশান কোণের দিকে রাখবেন বালতি বা কোনো গামলা, সেখানে গঙ্গা জল এবং সুগন্ধি ফুল সারাদিন থাকবে। পরে রাত্রিবেলা সেটা পাল্টে আবার পরের দিন দেবে। দাম্পত্য শান্তি থাকবে, গৃহ শান্তি থাকবে। দুর্গাপুজো উপলক্ষে এই যে মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী তিথিতে কোন কোন টোটকাগুলো করলে উপকৃত হবেন, এই টোটকাগুলো করতে কিন্তু অর্থ লাগে না, একটু জোগাড় করতে হবে জাস্ট। সেটা করলে যদি আপনি উপকৃত হন, না করার কি আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিনের নিয়মিত এই অনুষ্ঠানে চোখ রাখুন। শোভাবাজার প্রতি শনিবার, রবিবার নিজগৃহ মন্দির রহরাতে, বুধ এবং শুক্র, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়াফুল। এছাড়া অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করুন এবং ইউটিউব চ্যানেল কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ সাবস্ক্রাইব করুন। সমস্ত অনুষ্ঠানগুলো আপলোড হয় এবং সবসময় যে টেলিভিশনের সামনেই আপনারা থাকেন এরকম তো কথা নেই। সেই জন্য আপনারা ফেসবুক পেজটা যদি ট্যাগ করে নেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ইউটিউবটাকে লিংক করে নিলে অনুষ্ঠানগুলো ওখানেই দেখতে পাবেন। আজকে আর একদম সময় নেই। যারা ফোন করলেন তাদের ধন্যবাদ, যারা পেলেন না তাদের কোনো মন খারাপের ব্যাপার নেই। আবার পরের দিন নিশ্চয়ই পাবেন। নমস্কার।